আজ ছিল মানালিতে আমাদের তৃতীয় দিন। কাল শিশুতে গিয়ে এত লাফালাফি করেছি যে রাতে ঘুমিয়েছি, তো সকালে অনেক দেরি করে উঠেছি। আজ সত্যি বলতে তেমন কোথাও যাওয়াও ছিল না, নর্মাল মানালির লোকাল সাইট সিনগুলো করার ছিল। রোজ সকালে উঠে এই জানলা দিয়ে পাহাড় দেখতে যে আমার কত ভালো লাগতো। বেড থেকেই পাহাড় দেখা যেত, আর পর্দাটা খুলে দেওয়ার পরে তো আরও সুন্দর লাগতো। আমি না যতদিন মানালিতে ছিলাম রোজ এখানে গিয়ে ক্যাবলার মতো হা করে করে পাহাড় দেখতাম, যদিও আমার খুব ভালো লাগতো পাহাড় দেখতে। পাহাড় দেখার থেকে ওই পাহাড়ের ওপরে সূর্যের আলোটা পড়লে পাহাড় চকচক করে না, এটা সত্যি খুব সুন্দর লাগে। এরপরে আজকে আর ব্রেকফাস্ট করতে গেছিলাম না, ভাল লাগছিল না রোজ এত হেভি ব্রেকফাস্ট করতে, তো নর্মাল চা খেয়ে আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়ে গেলাম হিড়িম্বা এবং ঘটকগঞ্জ টেম্পেলে। এটা হিড়িম্বা, পঞ্চপাণ্ডবের একজন হলেন ভীম, তার ওয়াইফ। হিড়িম্বা দেবী আসলে রাক্ষসী ছিল, কিন্তু ভীমকে বিয়ে করার পরে তিনি একজন দেবী রূপে গণ্য হন এখানে। হিড়িম্বা দেবীকে এখানে দ্য গড অফ প্রোটেক্টর বলা হয়। এই হিড়িম্বা দেবীর সন্তান ঘটকগজ। ঘটকগজ যে মহাভারতের যুদ্ধে পঞ্চপাণ্ডবের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল এবং পঞ্চপাণ্ডবের বিজয়ের পিছনে তারও অবদান অনেক ছিল। সেই ঘটকগজের মন্দিরও এখানে আছে। হিড়িম্বা দেবীর সন্তানই হলেন ঘটকগজ। এই পুরো মন্দিরটা না একদম কাঠের তৈরি, ওপর থেকে নিচ পর্যন্ত পুরো কাঠ, আর চারিদিকে বড় বড় পাইন গাছ আছে। এর আশেপাশে লোকাল মার্কেটগুলো আছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আমরা ওখান থেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়েছিলাম। আর এই জায়গায় না প্রচুর ড্রাই ফ্রুটস বিক্রি হয় এবং ড্রাই ফ্রুটসগুলো খুব কম দামে বিক্রি হয়। এই দেখো হিড়িম্বা দেবীর মন্দির, যেটা খুবই সুন্দর দেখতে। তবে এখানে আমার একটা জিনিস ভীষণ অবাক লেগেছিল, সেটা হচ্ছে হিড়িম্বা দেবীকে প্রসাদ হিসাবে এখানে মুড়ি দেওয়া হয়। হ্যাঁ সত্যি মুড়ি, আর সঙ্গে হয়তো একটা দুটো নকুল দানা থাকে, কিন্তু মুড়ি প্রসাদ হিসাবে দেওয়া হয়, এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছিলাম। এই হিড়িম্বা দেবীর মন্দিরের চারপাশটা না খুব সুন্দর। তারপরে আমি এখানে পাহাড়ি মেয়েদের ড্রেস পরে একটু ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম। এটা একটা স্মৃতি হিসাবে থাকবে যে আমি এখানে এসেছিলাম, কখনো ছবি দেখলে মনে পড়বে। তারপর আমরা চলে গেছিলাম বনবিহারে। বনবিহারে প্রচুর বড় বড় গাছ আছে, পাইন গাছ, দেখতে সত্যি খুব সুন্দর লাগে। তারপর চলে আসলাম লাঞ্চ করতে। আমি তো আগেই বলেছি যে পাহাড়ে গিয়ে আমার যে ম্যাগির কী নেশায় ধরেছিল। আমি রোজ ম্যাগি খেতাম, কেন খেতাম জানি না, কিন্তু রোজ খেতাম। আমার ভীষণ ভালো লাগতো ম্যাগি খেতে ওখানে। আমি এত এখানে ম্যাগি খেয়েছি, কিন্তু ওখানকার ম্যাগির প্রেমে আমি যতটা পড়েছি, ওরকম ম্যাগি পাগল সত্যি আমি কোনো দিনও ছিলাম না। তারপরে শুধু ম্যাগি নয়, এখানে আমি আরও একটা ফেমাস জিনিস খেয়েছি, যেটা হিমাচল প্রদেশের ফেমাস ডিশ, সেটা হচ্ছে সিড্ডু। হ্যাঁ সিড্ডু, সিড্ডু ওখানকার একটা স্থানীয় খাবার, যার ভেতরে বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন পেস্তা, বাদাম, কাঠবাদাম, তারপরে আখরোট, আরও বিভিন্ন ধরনের জিনিসগুলো, কাজু বাদামও থাকে, এগুলো পেস্ট করে সিড্ডুর মধ্যে স্টাফিং করে দেওয়া হয় এবং এটা একটা আচারের সঙ্গে খেতে হয়, অথবা তুমি পুদিনা পাতা, টমেটোর চাটনি এর সঙ্গেও খেতে পারো। খাবারটা না অনেকটা মোমোর মতো খেতে, কিন্তু মোমোর থেকে একটু সুন্দর, অনেকটা কেক কেক টাইপের, ওর ভিতরে স্টাফিং দেওয়া, খেতে ভাল লাগছিল। কোথাও গেলে না ওখানকার স্থানীয় খাবার এবং স্থানীয় ভাষা শেখার আমার ভীষণ ইচ্ছা হয়। স্থানীয় ভাষা শিখতে না পারলেও বা বোধগম্য না হলেও আমি স্থানীয় খাবার তো খাবোই খাবো। এরপরে আমরা গেছিলাম মানালির মল রোডে। হ্যাঁ, সিমলায় যেমন একটা মল রোড আছে, তেমন মানালিতেও একটা মল রোড আছে, যেখানে হিউজ পরিমাণে জামা কাপড়, শাড়ি, সোয়েটার সব পাওয়া যায়। এগুলো সব ওই লোকাল হিমাচল প্রদেশের জিনিসই পাওয়া যায়। এই মার্কেটটা ভীষণ বড়, মানে সিমলার মল রোডের থেকেও মানালির মল রোডটা অনেক বড়। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম, আজকে একটু তাড়াতাড়ি হোটেলে চলে গেছিলাম। যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রাতের খাবার খেতে। এই রাতে খাবারে ছিল সেময়, ডাল, আলুর সবজি, তারপরে রাইস, স্যুপ। আজকে না হোটেলে এসেছিল সাউথ ইন্ডিয়ার থেকে একটা বাস টোটাল, ওখানে অনেক লোক ছিল। তো আজকের খাবারগুলো সব সাউথ ইন্ডিয়ার পছন্দে বানানো হয়েছিল, এবং যে রাইসটা ছিল ওটা সাউথ ইন্ডিয়ান রাইসই। মানে আমরা সাধারণত বাঙালিরা বা পাহাড়ি রাইসগুলো এরকম হয় না, ওরা আর কি ডিমান্ড করেছিল এরকম রাইস খাওয়ার। যদিও কয়েকদিন ধরে আমরা নিরামিষ খাচ্ছিলাম, তো ইচ্ছা হলো আজকে একটু আমিষ খাই। আজকে আসলে আমাদের মানালিতে লাস্ট নাইট ছিল। কাল সকালবেলা আমরা মানালির কিছু সাইট সিন করে তারপরে বাড়ির দিকে রওনা হব। তো আজকে ভাবলাম একটু চিকেন খাওয়াই যাক, পাহাড়ি চিকেন কেমন হয় খেয়ে দেখি।
তারপরে একটু সেমাই খেয়ে নিলাম। ঈশ্বরের কৃপায় না আজকের দিনটা খুব ভালো গেছে, আর এখানে ঘুরতে ফিরতে এসে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।